আলহামদুলিল্লাহ, আজকে থেকেই আমাদের রান্নাঘরের কাজ শুরু হয়েছে। যে এখানে প্রথমেই হচ্ছে এই লাইনটা কাটা হচ্ছে এখানে, আর আমি এদিকে রান্না করতেছিলাম। মাঝে মাঝে গিয়ে দেখে আসতেছিলাম যে আসলে কতটুকু কিভাবে করতেছে, কারণ মেয়েদের অনেক শখের একটা জিনিস রান্নাঘর। এক্স্যাক্টলি আমরা যখন গ্রামে থাকি তখন তো রান্নাঘরের প্রয়োজন আছে, আর লাকড়ির রান্না করলে ওটা খেতে কিন্তু অনেক দারুণ হয়। এখানে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, ওটা একটু উঠাই নিয়ে দিচ্ছিলাম আয়নের বাবার খাওয়ার জন্য, সে বাজারে চলে যাবে এর জন্য। এদিকে আমি অন্য একটা তরকারিও বসাই দিচ্ছি। পাশাপাশি যে মিস্ত্রিগুলো আছে তাদেরকে খাবার দেওয়া লাগবে না, তবে এক্সট্রা যে 2 জন মিস্ত্রি নেওয়া হয়েছে তাদেরকে ঠিকই খাইতে দিতে হবে। এই কারণে হচ্ছে তাদের জন্য রান্না করতে হবে, একটু রান্না বান্নার ঝামেলা থাকে। আমি প্রথমে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি, একটা ভাজি করেছি, আর এইখানে অন্যদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে আর একটা মাছ রান্না করব। সত্যি কথা বলতে রান্না আমার কাছে অতটাও ঝামেলা লাগে না, তবে আয়ান খুবই অসুস্থ, এই কারণে দেখা যায় ওকেও টেকেল দিতে হচ্ছে, রান্নাও করতে হচ্ছে। দেখা যায় ও কারো কাছে থাকতে চাচ্ছে না, কারণ ওর প্রচুর গালে ঘা হয়েছে, কোনো খাবারই ও মুখে নিতে পারতেছে না, এর জন্য খুবই কান্না করতেছে। একটু পর পরে বলতেছে আম্মু ব্যথা, মুখে খাবার না নিতে পারলে কি করবে, এত পরিমাণ ঘা হয়েছে মুখে। আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে একটা গাছ কাটার দরকার ছিল, মানে একদম বিল্ডিং এর উপর পড়েছে, ওই গাছটা কেটে দিতে যাচ্ছিলাম। সাথে হচ্ছে রান্নাঘরের যে কাঠ লাগবে ওটাও হয়ে যাবে, এর জন্য হচ্ছে এই গাছটা কেটে ফেলা হচ্ছে। আর এইদিকে এই মিষ্টিগুলো আপনারা কি বলেন, এটা হচ্ছে আমাদের পাশে যে স্কুল হচ্ছে ওই স্কুলটার হচ্ছে আজকে একটা উদ্ভাবন হয়েছে, সেজন্য এটা মিষ্টি দিয়েছে দানাদার বলে। আর অন্যদিকে দেখেন এইখানে হচ্ছে এখন ইটের যে বসানো হবে, সেজন্য এখানে সিমেন্ট বালুগুলো মিক্সার করা হচ্ছে। আমি একটু পর পর এসে দেখতেছিলাম আসলে কিরকম হবে। সত্যি কথা বলতে আমি চাচ্ছিলাম হচ্ছে রান্নাঘর করতে, 2 রুমের রান্নাঘর হবে, তবে বারান্দার দিকে রান্না করব এমন সিস্টেম করে। তবে বারান্দায় যে গ্রিল দিব না কিভাবে সিস্টেমটা করব বুঝতেছি। এটা হচ্ছে ডোয়া পাকা করে সামনের দিকে হাফ ওয়াল হবে, পিছনে ঠিকই ডোয়া পাকাই থাকবে। মানে বেশি বড় করেও করতে চাচ্ছিলাম না, কারণ রান্নাঘর তো অত বড় আমাদের এক্সট্রা ঘর দিয়ে প্রয়োজন নাই, তবে শুধু রান্নাঘর জন্য। আবার পেঁয়াজ আছে আমাদের, অনেক সময় দেখা যায় পেঁয়াজ রাখার জন্য, এর জন্যই আর কি রান্নাঘরটা দেওয়া। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই জায়গায় কিছু খুঁটি নিয়ে আসছিল, আগে আমাদের বানানো ছিল আর কয়েকটা কম পড়েছে, সেই জন্য ওইগুলো নিয়ে আসছে। আর বারান্দার কিছু খুঁটি লাগবে, ওইগুলোর সাথে নিয়ে আসা। রান্নার জায়গা মানে বারান্দায় যে জায়গাটা রান্না করব ওইখানে ভেবেছি সিমেন্টের টিন দিব, কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন। আর এদিকে রাতে হচ্ছে এখন যেহেতু পূজা চলতেছে তো অনেক মেলা বসে, তো আসার সময় আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিল, বাদাম, নিমকি, এটারে কি বলে জানি না, পাপড় ভাজা বলি আমরা, হয়তো এইটাই বলে। তো ওইটা দিয়ে আমরা খাচ্ছি। ছোট ননদের 2টা মেয়ে ওরা আসছে, এর জন্য আরো বেশি বেশি করে সবকিছু আনতে বলেছিলাম, যারা ওরা আসছে একসাথে বসে খাওয়া যায়। আর আমার শ্বশুর আব্বা এগুলাই নিয়ে আসছিল আসার সময়। আর এই বিস্কুটগুলো আয়নের জন্য আনাইছি, জুসটাও। আমি সবসময় দেখা যায় দোকানে ওকে যাইতে দেই না, বাসায় রেখে দিই, বাসার থেকেই খেতে দিই। বারবার দোকানে গেলে বাচ্চাদের একটা বদ অভ্যাস হয়ে যায়, এই কারণে আমি চেষ্টা করি যে সব জিনিস বাসার থেকেই দেওয়ার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।